গুড মর্নিং। সকালে দুর্গাপূজা কেমন কাটছে? সব মানুষ তো ঠাকুর দেখে ফেললো, তো আমি আর মা কালকে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর কভার করেছি শিয়ালদার সারাউন্ডিং যেগুলো আছে, মানে মোটামুটি পপুলার, তো ওইগুলোকেই কভার করেছি। প্রথমে আমরা যাচ্ছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে, তো যেহেতু চারিদিক থেকে ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর কালকে শুনলাম নাকি ওই ব্যারিকেড ভেঙে একদম যাচ্ছে তাই অবস্থা। সত্যি মানে এমনভাবে ব্যারিকেডগুলো দিয়েছে যে মানুষজন যদি শিয়ালদা স্টেশনে উঠতে চায় কত যে ঘুরে ঘুরে উঠতে হবে কোনো আইডিয়া নেই। আর রাত্রিবেলাতে এত ভিড় হচ্ছে, আমরা বেরিয়েছিলাম 3:30টার দিকে, তাও দেখো তখনও এত ভিড়, কিন্তু তখন লাইটিংটা অন করেনি, মানে যে থেমটা ওদের ছিল অপারেশন সিন্দুরে সেটা অন করেনি, বাকি এইরকমভাবেই দেখেছি, কারণ রাত্রিবেলা অসম্ভব ভিড়, আসা যাবে না। তো ভেতরটা এই রকম করেছে, খুব সুন্দর। এখানে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে, পেছনে দেখো মানে ভিতরের দিকে পুরো এরকম দেবী মায়ের মুখ মতো করেছে, আর ঝাড়টা এত সুন্দর করেছে, ঝাড়বাতিটা ত্রিশূল দিয়ে, জাস্ট আনবিলিভেবল। তো যেহেতু আমরা দিনের বেলা গেছিলাম তো একটু ফাঁকা ছিল, জাস্ট ঝাড়টা দেখো, মানে কনসেপ্টটা তো খুবই সুন্দর। আর অপারেশন সিন্দুর নিয়ে করেছে যেহেতু, তো সেটা তো অনেক 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 ভালো হয়েছে। আর এখানে দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে মানে 2-1জন ছবিও তুলতে পারছিলো, যেহেতু দিনের বেলা অতটা ভিড় ছিল না, বাট অ্যাভারেজ ভিড় ছিল। তারপরে কিছুটা গিয়েই দেখি এরকম একটা কেদারনাথ থিমের প্যান্ডেল করেছে, এটা রাস্তার একদম পাশেই, কিন্তু তখন ওখানে মায়ের মূর্তি ওপেন করেনি, তো ওর জন্য দূর থেকে ফটো তুলে নিয়ে ভিডিও করে নিয়েছে। আর এখানে নন্দী মহারাজ বসে আছে। তো তারপরে কিছুটা এগিয়ে গিয়ে আরও একটা প্যান্ডেল দেখলাম, দেখো এটা একটা অন্যরকম থিমে করেছে। তো এই প্যান্ডেলটারও মায়ের মূর্তি ওপেন করেনি। তো তারপরে চলে গিয়েছিলাম আমরা কলেজ স্কোয়ারে। তো কলেজ স্কোয়ারে এই লাইটিংগুলো বেশ ভালো করেছে, আর যে মেন প্যান্ডেলের লাইটিংটা ওটাও চালু করেনি, যেহেতু আমরা তখন 5:30টার দিকে গিয়েছিলাম, ওই জন্য তখন চালু করেনি। আর ভেতরে এখানেও ভেতরে ঝাড়বাতিটা এত সুন্দর, মানে কলকাতা দুর্গাপুজো তো মানে লাইটিংয়েই থাকে, তো ভেতরের ঝাড়টা জাস্ট দেখো। এটাও মোটামুটি ফাঁকা ছিল, মানে আমরা যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই ফাঁকা ছিল, মানে দাঁড়িয়ে তুমি ছবি তুলতে পারবে এরকম একটা সিচুয়েশান ছিল। আর রাতের দিকে গেলে চলুন চলুন শুনুন শুনুন শুনতে শুনতেই মাথা খারাপ হয়ে যায়। তো ওর জন্যই দিনের বেলা মাকে নিয়ে দেখা, যাতে মাও ভালোভাবে ঠাকুরটা দেখতে পারে। হ্যাঁ, লাইটিংগুলো এখন তো ফোনে ভিডিও ছড়াছড়ি, লাইটিং এমনিই দেখে নেওয়া যাবে। তো এই দেখো কত সুন্দর না ঝাড়বাতিটা। তো এখানে দাঁড়িয়ে আমি অনেক কটা ছবি তুলেছি। আর এই যে মা, দেখলে একটা আলাদাই শান্তি। কদিন আগে কি অবস্থাটা না হয়ে গেল বলো, জলে একদম কলকাতা ডুবো ডুবো, কেউ ভাবতেই পারেনি যে ঠাকুর দেখতে যেতে পারবে। অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকের তো ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। আমি এখনও সল্টলেকের ওই দিকেগুলো দেখিনি, সল্টলেকের ঠাকুরগুলো খুব সুন্দর উঠেছে। তো কারা কারা সল্টলেক কমপ্লিট করে ফেলেছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।